আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি একটু স্বপ্নতে শপিং করতে গিয়েছিলাম। তো কি শপিং করেছি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ডিম। তো আমি আজকে ফার্স্ট এই প্যাকেট করা ডিমগুলো কিনেছিলাম। তো আমি কিনে দেখতে যাচ্ছিলাম যে আসলে এই ডিমগুলো দেখতে আসলে কেমন, সেই জন্য। আর যেহেতু এটার একটু বেশি দাম, তো বাইরে কিনতে গেলে একটু কম হয়, আর এই প্যাকেট করা ডিমটার মূল্যটা একটু বেশি, তাই এটা কিনলাম। তো তারপরে হচ্ছে আমি আরও অনেক কিছু কেনাকাটা করেছি। আমি মূলত গিয়েছিলাম তেল কেনার জন্য, কারণ আমার প্রচুর হেয়ার ফল, প্রচুর চুল পড়ছে। তো সেই জন্য আমি একটা হোমমেড হার্বাল হেয়ার অয়েল তৈরি করব, সেই জন্য আমি ওখানে বিভিন্ন রকমের তেল আনার জন্য গিয়েছিলাম। তো প্রথমেই যেটা দেখতে পেলেন একটা হচ্ছে প্যারাশুট তেল, নারকেল তেল যেটা, সেটা। তারপর এখানে হচ্ছে প্যারাশুট বেলি ফুলের তেল যেটা, সেটা। তো তারপরে এখানে আছে ভার্টিকা কোকোনাট অয়েল যেটা, সেটা। এখানে বিভিন্ন ব্র্যান্ডের অয়েলটা আমি নিয়েছি, বিভিন্ন ব্র্যান্ডের। তো অনেকগুলো তেল নিয়েছি, কারণ আমি প্রায় 3 লিটারের মতো তেল বানাবো। এটা হচ্ছে ইমামি 7 অয়েল তেল যেটা। কারণ হচ্ছে বিভিন্ন রকমের তেল দিলে আসলে হার্বাল হেয়ার অয়েলটা ভালো হয়। এটা আরেকটা প্যারাশুটেরও আছে কয়েকটা বোতল এখানে। তো এই যে আরও দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু আরও অনেক অনেক উপাদান ব্যবহার করেছি হার্বাল তেলটা বানানোর জন্য। একদিন আমি আপনাদের সাথে আমার স্পেশাল হার্বাল হেয়ার অয়েলের রেসিপি শেয়ার করবো। এখানে অনিয়ন তেল আছে, এটাও প্যারাশুটের। তো আমার এখানে প্যারাশুটের তেলগুলোই আমি হচ্ছে বেশি নিয়েছি। তারপরে আরও অনেক রকমের তেল আছে। তো হার্বাল হেয়ার অয়েলটা আসলে চুল পড়া কমাতে অনেক বেশি সাহায্য করে। তো এখানে হচ্ছে কালো জিরা নিয়েছি আমি, ওইটাও ওইখান থেকে নিয়েছি। তারপরে কালো জিরার তারপরে ছিল আরও মেথি ছিল। এই যে এই তেলটা আপনারাও বাসায় ইউজ করতে পারবেন, বানাতে পারবেন। তো যাদের যাদের চুল পড়ার সমস্যা, তারা অবশ্যই চেষ্টা করবেন নিজেরা বানিয়ে দেওয়ার জন্য। আর তারপরে এখানে হচ্ছে মেথি নিয়েছি 2 প্যাকেট, ছোট ছোট প্যাকেটের 2 প্যাকেট মেথি নিয়েছিলাম আমি কিন্তু মেথির গুঁড়োটাও নিয়েছিলাম। মেথির গুঁড়োটাও নিয়েছিলাম চুলে দেওয়ার জন্য। তো আমি এখানে যে এগুলো থালা বাসন ধোয়ার জন্য 2টা মাজনি নিয়েছিলাম, দুটো একসাথে প্যাকেট করা ছিল। তো তারপরে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অলিভ অয়েল। এই অলিভ অয়েলটাও আমি নিয়েছি। তারপরে অলিভ অয়েল ছাড়াও আমি ক্যাস্টর অয়েলও নিয়েছি। তারপরে এখানে হচ্ছে দেখেন, এগুলো হচ্ছে তিসি দানা। আমি তিসি দানা কয়েক প্যাকেট নিয়েছি। তিসি দানাটাও কিন্তু চুলের জন্য খুবই খুবই উপকারী, অনেক কাজ করে আমাদের চুলে এই তিসিটা। মূলত চুলের জন্য খুবই উপকারী বললেই হয়। তিসিটা এমনি ইউজ করা যায়। তারপর আমি কেক বানানোর জন্য এখানে হচ্ছে একটা ভ্যানিলা এসেন্স নিয়েছিলাম। পরে আমি একটা কেকও বানিয়েছিলাম বাসায়। কেক আর বাসায় হোমমেড কেক যেটা, সেটা হচ্ছে আমি বাইরের চেয়ে বাসায় যেটা বানাই সেটাই খুব মজা হয় খেতে। তো এই যেটা হচ্ছে ক্যাস্টর অয়েল, এইগুলো কিন্তু আমি পুরোটা ইউজ করিনি, এখান থেকে পরিমাণ মতো একটু একটু করে আমি হচ্ছে নিয়েছিলাম, তারপর রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে বেকিং পাউডার, এটাও কেক বানানোর জন্যই আনা হয়েছে। তো গিয়েছিলাম যেহেতু, এগুলো একবারে এনে রেখেছি, কারণ মাঝে মধ্যে কেক বানাতে হয়, আর তখন হচ্ছে এগুলো যদি না থাকে তাহলে বানানো পসিবল না। আর এই জিনিসগুলো আমার বাসার আশেপাশেও পাওয়া যায় না, তো এই জন্য আমি স্বপ্ন থেকেই এনেছি। আর স্বপ্নতে এই ব্র্যান্ডগুলো ভালো, সেই জন্য আমি এগুলো নিয়েছি। তো আমার শপিংগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে হচ্ছে মেথির গুঁড়োটা, এই যে মেথির গুঁড়োটা, আমি সবগুলো জিনিস এই স্বপ্ন থেকে শপিং করেছি। তো মেথির গুঁড়োটাও আমি নিয়েছি। আমি আস্ত মেথি, কালো জিরা, তিসি এগুলো হচ্ছে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন আমি এগুলো দিয়ে তারপরে হেয়ার অয়েলটা তৈরি করেছিলাম। এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ। এই ভেজিটেবল স্যুপগুলো আমি আমার ছেলের জন্য নিয়েছি।
তো আমার ছেলেকে নুডলসের সাথে মিশিয়ে সুপি নুডলস করে খাওয়াই মাঝে মধ্যে। সকালে ব্রেকফাস্টে যখন আমি কিছু তৈরি করতে পারি না তখন ওকে এগুলো খাওয়াই। তো আজকে এত শপিং করেছি। তো আমার শপিংগুলো আপনাদের কাছে কেমন লাগলো আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে অবশ্যই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ বন্ধুরা, আপনাদের সবাইকে।